সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত কাসরাক বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার মার্কিন সৈন্য ও সরঞ্জামের সর্বশেষ কনভয়টিও রওনা হয়। এর মাধ্যমে সিরিয়ায় তাদের সর্বশেষ প্রধান সামরিক ঘাঁটি খালি হলো। এর আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আল তানাফ, আল ছাদ্দাদি এবং রিমেলান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনাবাহিনী। 2014 সালে মধ্যপ্রাচ্যে আইএস গোষ্ঠী দমনের কারণ দেখিয়ে ইরাক ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে অভিযান শুরু করে মার্কিন সেনারা। 2019 সালে মধ্যপ্রাচ্যে আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদি নিহত হলে দুর্বল হয়ে পড়ে আইএস। তবে এরপরও এতদিন অবস্থান করেছে মার্কিন সেনারা। এবারে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে সেই 12 বছরের মার্কিন অভিযানের অবসান দেখল সিরীয়বাসী। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণগুলোর মধ্যে রয়েছে নতুন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ। 2025 সালের নভেম্বরে নতুন সরকার আইএসের বিরুদ্ধে গঠিত গ্লোবাল কোয়ালিশনে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় এবং আইএস দমনে তারা সক্ষম বলে ঘোষণা করে। এছাড়া মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ গোষ্ঠীকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করে আহমেদ আল শারার সরকার। গত 30 জানুয়ারির চুক্তির ফলে হাসাকা এবং কামিশিলি অঞ্চলে সরাসরি নিয়ন্ত্রণ পায় কেন্দ্রীয় সরকার, যার অবসান ঘটল দেশটিতে থাকা মার্কিন সব সেনা প্রত্যাহারের মাধ্যমে। আব্দুল মালেক, RTV।